অলিগলিতে দেখো রাসূলুল্লাহকে দেখা যায় কেনাও। সাহাবারা সবাই মিলে বাপজি চারিদিকে গ্রামে খুঁজতে লাগলেন। হযরতে আবু বকর আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা দুইজনা তারা সোজা মরুভূমির ময়দানের দিকে বাপজি চলে গেল। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজিকে দেখার জন্য ওই আবু বকর আর উমর বাপজি মাটি যাওয়ার পর দেখছে দুটো ছোট ছোট রাখাল ছেলে তারা দাঁড়িয়ে, তারা মনক্ষুণ্ণ অবস্থায়, তারা চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে। হযরতে আপনার ওমর ওই বাচ্চা ছেলে দুটোর কাছে গিয়ে ডাক দিয়ে বলেছিল, ওরে রাখাল বাবা তাড়াতাড়ি বলো, আমার বিশ্ব রাসূলকে তোমরা কে জঙ্গলের দিকে ময়দানে আসতে দেখেছো কি তোমরা বলো। ওই বাচ্চা রাখাল দুটো ডাক দিয়ে বলেছিল, চাচা আমরা আপনাদের আখিরি জামানার বিশ্ব রাসূলকে আমরা দুই ভাই চিনি নাও, কিন্তু চাচা আজ 4 দিন হতে চলল আমরা চরম ভাবে পেরেশান অবস্থায় আছি। বলে কেন বাবা? বলে আজ 4 দিন হয়ে গেল ওই দেখেন গুহা দেখতে পাওয়া যাচ্ছে। বলে হ্যাঁ, ওই গুহার চারিদিকে যে উটগুলো দেখতে পাচ্ছেন, দুম্বাগুলো দেখতে পাচ্ছেন। বলে হ্যাঁ, ওই দুম্বা উটগুলো আমাদের পোষাও, ওরা সবাই মিলে বাড়ি থেকে চলে আসে। ওগো চাচা, ওই গুহার চারিদিকে তারা মাথা নিচু করে কান্না করতেছে। ওই গুহার ভিতরে আজ 4 দিন আগে হয়ে গেল কোথা থেকে পাগল আসার পর ওই সেজদায় পড়ে পড়ে মাটিতে কপাল দিয়েও শুধু কাছে আমার উম্মতি, আমার উম্মতি, আমার উম্মাতরা জাহান্নামে যাবে, আমি রাসূল পয়গম্বর আমি জান্নাতে থাকতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও চাচা, ওই পাগলটাকে আপনারা টেনে নিয়ে যান। আমরা আখিরি জামানার আপনাদের নবীকে রাসূলকে চিনি না, পাগলটা টেনে নিয়ে যান। যাহাতে পাগল বলেছেন আবু বকর বাপ যে রাখাল দুটোকে বুকের সাথে জড়ে ধরে বলে, বাবা তোমরা চিনো না ওই ব্যক্তি পাগল নাই, উনি সারা পৃথিবীর মায়ের নবী, দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী। বাবা উনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, ওনারই খোঁজ তোমাদের কাছে আমি জানতে চেয়েছিলাম। আবু বকর তাদের মাথায় হাত বলে দিয়ে বাপ যে গুহার কাছে চলে গেলেন। যাওয়ার পর আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার দেখছেন সেজদায় পড়ে আছেন। আবু বকর দরজার নাই গুহার কাছে গিয়ে বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালাম নাই। প্রথমে আবু বকর সালাম দিলেন, নবী আমার সালামের উত্তর দিয়ে মাথাটা নিচু করে আছেন, মাটিতে কপাল টেকে দিয়াও। আবু বকর বলেন, ও আল্লাহর নবী ইয়ার ফাউরা সাকা, নবী আপনি কাঁদবেন না, ও নবী আপনি চিন্তা করবেন না, তাড়াতাড়ি আপনি উঠুন। আল্লাহর নবী বাপজি মাথা তুললেন নাও। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর সাহাবা, উনিও বাপজি রাসূলুল্লাহর পেছনে হাত দিয়ে সালাম দিয়ে বলেন, ইয়ার ফাউরা সাকা, ও নবীজি আপনি মাথাটা মাটি থেকে আপনি উত্তোলন করুন, আপনি উঠান। ভাই এইভাবে সব সাহাবাইকে দাও রাসূলকে ডাকলেন, রাসূল মাথা তুললেন না। লাস্টে আবু বকর বলেন, বন্ধুরা আমরা কেউ ডেকে নবীকে উঠাতে পারবো না, একটা মেয়ে পারবে। বলে কে? বলে উনি হচ্ছেন হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন আলহামদুলিল্লাহ। আমি দেখেছি নবীকে, ফাতেমা রাসূলের দরবারে গেলে আমার বিশ্ব নবী দাঁড়িয়ে যেতেন। ফাতেমাকে বলতেন, মা তুমি এসেছো কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যান বাপজি, আপনি চলে যান আস্তে আস্তে। তো ভাই আমি বলছিলাম, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে ডাক দিয়েছিলেন, রাসূল ওঠে নাই। লাস্টে সম্রাট জিবরিল এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, নবীকে সালাম দিয়ে বললেন, ওগো নবী উঠুন, আর কাঁদেন না, আল্লাহ সহ্য করতে পারে নাই। নবীজি বলছেন, ওগো জিবরিল ভাই, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিকে না ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা তুলব না। বলুন সুবহানাল্লাহ। ভাই অনেক ঘটনা আছে সেই রাসূল এই উম্মতে মুহাম্মদী উম্মতি করে কেঁদেছে, আর সেই নবীকে বাপজি আমরা চিনতে পারি না। প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই রাত্রি অনেক হয়ে যাচ্ছে, আপনারা সকলেই জানেন মসজিদের উন্নতিকল্পে জালসা, ছোট্ট মসজিদ শুনলাম মুক্তি ছিল, তারপরে জুম্মা চালু হয়েছে। এই মসজিদটা অনেক টাকা খরচ এখনো আছে। ইমাম সাহেব যেখানে দাঁড়ায় সেটা ছোট্ট হয়ে আছে, হয়তো আগামীতে ইনশাআল্লাহ বড় হবে। আপনারা আমার পূর্বেকার বক্তার হাতে অনেকে দান আপনারা দিয়েছেন, কিন্তু ইমানদার খাজুর গাছের মতো, খাজুর গাছকে যত চাইবে বাপজি তত রস পড়ে। ইমানদার ওই রকম। ভাই আমরা চলে যাব না ভাই, আমরা তো হয়তো এখানে শুনতে পেলাম এই বাপজিকে বললেন, ওনার কে হচ্ছে বললে মামা ইন্তেকাল করেছে। মানুষ মাউতের বাপজি গ্যারান্টি নেই, খোদা না খাস্তালা না করো, আমাদের মধ্যে থেকে যদি আল্লাহ কাউকে কেড়ে নেয় কেউ রুখতে পারবো না। তাই ভাই সে মওতের দিকে লক্ষ্য করে আমি আপনাদের কাছে ভাই শেষের বেলায় আমি 10,000 5,000 চাইবো না। ও কমিটি ভাইরাও, আমি আবার প্রথমে বলছি শেষের দিকে কমিটি ভাইদেরকে, কমিটি ভাই আপনারা তাড়াতাড়ি আসুন। আর হাফেজ এনামুল সাহেব, এই মসজিদের যোগ্য ইমাম সাহেব, আপনাকে অনুরোধ করছে আপনি স্টেজে আসুন। ভাই শেষের বেলায় 1,000 করে টাকা, 10টা মানুষ বাপ একটু হাত উঁচু করে বলবে যে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা 1,000 করে টাকা দেব ইনশাআল্লাহ। নবী বললেন মসজিদে যারা দান করবে তাদের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। এত লাভ দান করলে বাপজি পাওয়া যায়। তাই ভাই আমাকে হাফেজ এনামুল সাহেব বলেছেন সবাই শেষের দিকে আপনিও সাহেবের বহু মানুষ এখনো বাকি আছে, তারা দিবে ইনশাআল্লাহ। ওগো মা বোন, আমি আপনাদের কাছে দেখতে চাই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আপনারা 200 300 400 500 নাহলে একটা বস্তা সিমেন্ট আমরা লিখে দিয়ে যাই ইনশাআল্লাহ। ও বাপজি ভাই, আমি আপনাদের কাছে বলছি একটু বলুন, যার শেষ ভালো তার সব ভালো। রাত্রি অনেক হয়ে গেছে। কমিটি ভাই আমি আপনাদেরকে অনুরোধ করছি ভাই, যে সব কমিটি ভাইরা এখনো নাম লিখাননি, এখনো দেননি, ভাই তাড়াতাড়ি করে সে নামটা বলো, দেরি না করে একটু বলো। ভাই আসি, দেরি করবেন না, একটু তাড়াতাড়ি আসি। মনিরুল শেখ এরা কি টাকা দিয়েছে? ভাই একবার ইমাম সাহেব আপনাদের নাম করেছে, আমি আবার হয়তো নামটা করছি না, আপনারা লজ্জা পেতে পারে। যাই হোক, আপনারা যেহেতু নাম লিখেছেন, যারা দেননি আমি তাদেরকে বলবো সেসব কমিটি ভাইদেরকে, ভাই একটু দয়া করে আসুন, এসে 1,000 করে টাকা আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাপের নামে, মায়ের নামে, শ্বশুর শাশুড়ির নামে
আমরা ইনশাল্লাহ একটু দান করে যাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি বাপ। কোন ইমানদার জি আচ্ছা একটা লোক হবে না বাপ আপনাদের মধ্যে থেকে? মানুষ অনেকে বাপজি বসে থাকতে থাকতে পাকে জড়ো করছে না, মাটি থেকে ঠান্ডা উঠছে। তাই ভাই আসি, একটা দুটো 1000 করে একটু আমি একটু দেখতে চাই ভাই। ওকে মা বোন আপনারা 200 100 50 যে যা পারবে একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিয়ে, বাচ্চা ছেলের হাত দিয়ে আমরা নামটা একটু পাঠিয়ে দিন ইনশাআল্লাহ। ভাই আসি। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায়, আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকির কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। ও ভাই একটু আসি শোনা, কমিটি ভাইদের নাম হাফেজ এনামুল সাহেব নাম করেছে, ভাই একটু চটচট করে আসি। আচ্ছা যারা কমিটিতে নাম রেখেছে তারা রাস্তা থেকে ঘোরাফেরা করছে না নাকি? ও কমিটি ভাই এই কাগজটা একটু আসি ভাই। আর আপনাদের মধ্যে থেকে বাপজি 100 টাকা করে হবে না ভাই? কোনো বাপজি কোনো ভাই 100 টাকার দাতা আল্লাহর, একটু আসি। এই জালসা কমিটির সদস্যবৃন্দ সালাম শেখ, নসিবুল শেখ, মিঠুন শেখ, মনিরুল শেখ, তুজাম শেখ, রফিকুল শেখ, কিরণ শেখ, জানারুল শেখ, মাতিন শেখ, জামাল শেখ, রেজ্জাক শেখ, মুখতার, জাহাঙ্গীর, সুজন শেখ, ইসলাম শেখ, মিলন, জিন্দার, পটল শেখ, শরীফুল, জাকির শেখ, আসাদুল শেখ, তহিদুল শেখ, মাফিকুল শেখ এবং মুস্তাকিম শেখ। আমি প্রতিটি যাদের নাম করলাম, ও কমিটি ভাইয়েরাও আপনারা এদিক ওদিক দাঁড়িয়ে না থেকে একটু দয়া করে আসো। এর মধ্যে থেকে হয়তো অনেকে দিয়েছেন ভাই, আবার অনেকে দেননি। একটা আসুন, আপনারা যদি না দেন তাহলে বাহিরকার মানুষ তো এখানে নেই, যেহেতু প্রচন্ড ঠান্ডা, মানুষ অনেকেই চলে গেছে। আর এই কয়েকটা বাপজি বসে আছে এখানে, হয়তো ওনারা দিয়েছে, তারা হয়তো একবার দিয়ে দিয়েছে। ও কমিটি ভাই আপনারা দেরি না করে দয়া করে আপনারা এসে নামটা লিখান, 1000 না পাইলেও 500 করে লিখান ইনশাআল্লাহ। একটু আসি। বেলামিতে আমার বাপজি 100 টাকা দিয়েছেন, বলুন মারহাবা। এই বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মলে করিও না হেলাও, নেকিরি খাতায় মলা লিখিও গো আল্লাহুম্মা আমিন। হাকিম শেখ নামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। এ যোগ্য বাপের যোগ্য বেটা এখানে আসিয়াও, 2000 টাকা দান দিল মসজিদ ভাবিয়াও। যা সাথী যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারে দোয়া করি ওগো পাক বারে,
মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি, ভাই একটু চটচট করে আসি, একটু আসি। আর কমিটি ভাইদেরকে বলবো, ভাই যদি মা বোনেরা থাকে তাহলে একটা রুমাল চাদর নিয়ে একটু গেলে ভালো হয়। একটু মা বোনদের কাছে রুমাল নিয়ে গেলে, অনেক মা বোন 10 টাকা 50 টাকা লজ্জা হয়তো দিতে পারছে না। যদি থাকে করেছেন মা বোন যদি থাকে তাহলে আরেকবার যান, শেষের বেলা ইনশাল্লাহ দিবে মা বোনেরা। আচলে হয়তো যা রেখেছে গিটবে না, ইনশাল্লাহ শেষের বেলা দিবে। ওগো মা বোন, আপনাদের যাদের লক্ষ্মী ভান্ডার এখনো চালু আছে, আপনারা একটা মাসে টাকা দেন ইনশাল্লাহ। 1 মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দেন। জি, দেরি না করে একটু তাড়াতাড়ি আসে। আমি কমিটিদের নাম করলাম, ভাই এরকম তো কমিটি দেখা যায় না। অনেক জায়গাতে কাছে না আসলে একটু দূর থেকে হাত তুলে, একটা ভাইও তো দেখছি না এখানে আসছে। ও কমিটি ভাইরাও একটা আসুন, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য 500,000 করে একটু নাম লিখান। সোনা আমার একটু আসি ইনশাআল্লাহ। ওগো মা বোন, আপনাদের কাছে আর কেউ হবে না? 100-200 মা বোন আপনাদের কাছে টাকা, একটু আসি ভাই। আচ্ছা, ও ভাইকে টাকা যেন বলা হচ্ছে নাকি? ভাই বেশি না পেলে একটু অল্প বলেন ভাই। শোনা ভাই আমার, বেশি না পারলে একটু অল্প বলি ইনশাল্লাহ। একটু আসি, 5,000 না হলে 1,000 বলি। মানুষ জর্জবস্তি করে হয় না। যাক, বেলামিতে আমার একজন যুবক ভাই, উনিও বলছেন আমি 1,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো মাওলা 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মাওলা করিও না হেলাও, নেকিরি খাতাই মাওলা লিখিও গো মেলাও। যে আশাতে জেলিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাণী, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। ভাই আসি ইনশাআল্লাহ, দোয়া হবে। প্রায় 11টা 11:15 বাজতে চললো। ভাই মানুষ না থাকলে কাউকে বলতে ভালো লাগবে না। শেষ বক্তার টাইম নির্ধারিত থাকে না। লোক থাকলে সামনে বলে, আর লোক না থাকলে দোয়া হয়ে যায় প্রায় জায়গাতে। তো যাই হোক, এই যে মানুষের হাল, যেহেতু প্রচন্ড ঠান্ডা,